প্রথমেই দেখে নেব মুভির এক টুকরো দৃশ্য। আমার কান এইদিকে, তুমি দরজার আড়াল থেকে এসব শুনছিলে বুঝি? আচ্ছা বলো তো দেখি, কূপমণ্ডক মানে কি? কূপমণ্ডক মানে কুয়োর ব্যাঙ। কিন্তু বাবা, তুমি এই যে বললে চারিদিকে যুদ্ধ হচ্ছে, মানুষ মরছে, এই যুদ্ধ করছে কারা আর কেনই বা করছে? আমার স্কুলেই বা সেদিন কারা বোমা ফাটাবে বলে ভয় দেখিয়েছিল, আমি কিন্তু খুব ভয় পেয়েছিলাম। আচ্ছা, আসলে কি জানো বাবা, এই পৃথিবীতে যারা দুষ্টু লোক তারাই এই বেঙ্গলি মুভি ফেস্টিভ্যাল 2025, স্থান WAICC মুক্তধারা, নিউ দিল্লি। 7 আগস্ট থেকে 9 আগস্ট পর্যন্ত চলে এই ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালের মূল আকর্ষণ ছিল ছোটদের সত্যজিৎ রায়। ক্ষুদে শিল্পীর অভিনয় দেখে আপ্লুত দর্শক। ডক্টর শাশ্বত দা ও অভিক মজুমদার নির্মিত স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র মানিক চাঁদের পাঁচালী সম্প্রতি ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয়ে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। অভিনয়ে ছিলেন ঈশানজিৎ দা, বিদিশা কর্মকার ও তপতি দা। সিনেমাটোগ্রাফি করেছেন রূপম পণ্ডিত, সুব্রত রায়চৌধুরী, সম্পাদনায় দেবাশিস দে ও রূপম পণ্ডিত, গ্রাফিক্সে সুব্রত রায়, সঙ্গীতে সৌরশান্ত বিশ্বাস, সাউন্ড রেকর্ডিংয়ে শঙ্কর মান্না, আলোকসজ্জায় শঙ্কর মান্না ও দেবনারায়ণ এবং মেকআপে তাপস ঘোষ। কি বললেন কলাকুশলীরা এবং দর্শক তা আমরা শুনে নেব। এটাই একটা বেশ দুঃসাহস। সর্বপ্রথমে তো আমার গানটা খুব ভালো লাগলো, সৌরশান্ত যেটা গেয়েছে, আর মোটামুটি বেশ ভালো লেগেছে। কোনো নন আর্টিস্ট নেই, বাচ্চাটা খুবই সুন্দর অ্যাক্টিং করেছে, ফ্রি একদম। কিন্তু আরও আমার মনে হয় পরিশীলিত হলে আরও ভালো হবে, ভালো লাগবে, বিষয়টি খুব ভালো। মনে হয় যে এরকম সিনেমা যদি নতুন প্রজন্মকে নিয়ে বানানো হয় তাহলে তাদের মনে একটা হ্যাঁ, একদম একদম ভেরি গুড কোশ্চেন। যে নতুন প্রজন্মকে দিয়ে যদি এরকম অনেক কিছু বানানো হয়, রবীন্দ্রনাথের ছেলেবেলা নিয়ে বানানো হলো, সত্যজিৎকে নিয়ে বানানো হলো, বিভূতিভূষণের যে বইগুলো আছে ছোটদের গল্প, এদের নিয়ে বানানো হলো, তো আমার মনে হয় ওরা সেগুলোকে জানবে। এগুলো ছবিটা করতে করতে ওরা শিখবে, যেমন এই ছেলেটি শিখেছে না, তেমনি শিখবে। এটা খুব ভালো, ভালো একটা পদক্ষেপ। ধন্যবাদ, খুব ভালো বললেন। আমার নাম ঈশানজিৎ দা, আমি কলকাতার ক্যালকাটা ইন্টারন্যাশনাল স্কুলের গ্রেড 2A-তে পড়ি। আমি এই সিনেমায় আমার খুব ভালো লেগেছে, আর আমি খুব অবাকও হয়েছি যে হয়তো একটা শট আমি একদিন করেছি, তার পরের শটটা আমি পরের দিন করেছি, কিন্তু এডিটিংয়ে একসাথে করে মনে হচ্ছে যে দুটো শট আমি ওই একদিনেই করেছি। সব মিলে আমার এই সিনেমাটা অভিক আঙ্কেল আর রূপম আঙ্কেলের সাথে করতে খুব ভালো লেগেছে, আর সত্যজিৎ আঙ্কেলকে আমার বেস্ট লেগেছে, কারণ আমার ফেভারিট নেটফ্লিক্স সিরিজ স্কুইড গেম নিয়ে আমি মন প্রাণ ঢেলে আলোচনা করতে পেরেছি। আমার পাকস্থলীর ব্যাপারটাও খুব ভালো লেগেছে, কারণ আমি সোনার কেল্লার গল্পের বইতে আমি পাকস্থলীর ব্যাপারটা পড়ে কিছু তথ্য জেনে রেখেছিলাম। এবার আপনারা বলুন, আপনাদের কেমন লেগেছে সিনেমাটা? ধন্যবাদ, ধন্যবাদ। মানিক চাঁদের পাঁচালী এই সিনেমাটার ব্যাপারে প্রথম আইডিয়া এসেছিল যখন সত্যজিৎ রায়ের ওপর আমরা ফিল্ম ফেস্টিভ্যাল করছিলাম, উই হ্যাভ আ স্ক্রিপ্ট। তো তারপরে সেটাকে একটু ডেভেলপ করা হলো। তারপরে এই আইডিয়াটার সঙ্গে যেভাবে এখনকার বাচ্চাদের, তাদের কাছে সত্যজিৎ রায়ের ইম্প্যাক্ট কী, তাদের বাবা মারা তাদের সঙ্গে কেমনভাবে একটু খেলার ছলে কথাবার্তা বললে তাদের মনে সত্যজিৎ রায় বেঁচে থাকে, সেটা নিয়ে এই সিনেমাটা মূলত আইডিয়াটা এখান থেকে। সৌর আছে, সৌরশান্ত আমার সঙ্গে, হি ডিড আ ফ্যান্টাস্টিক মিউজিক। আমি সৌরকে বলবো ওর এক্সপিরিয়েন্সটা একটু বলতে। আমার এক্সপিরিয়েন্স তো খুবই ভালো। দিল্লিতে প্রথমবার কোনো একটা মুভির সঙ্গে কাজ করার সুযোগ আমার মিলেছে, শাশ্বতার জন্যই সেটা হয়েছে। তবে শাশ্বতার এই কনসেপ্টটা পুরো সিনেমাটাতে যেটা মনে হলো যে এই ধরনের সিনেমা এই সময় বাচ্চাদের জন্য খুবই প্রয়োজন। আমি তো আমার যথাসাধ্য চেষ্টা করেছি এর পিছনে মিউজিকটা করার জন্য, এবং আগামী দিনেও শাশ্বতাকে রিকোয়েস্ট করবো যাতে এরকম কনসেপ্ট নিয়ে আরও অনেক কিছু বাচ্চাদের জন্য কিছু ভাবনা চিন্তা করে আরও কিছু সিনেমা নিয়ে আসতে পারে। পরবর্তীকালে থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। এই ধরনের কাজ করলে প্রজন্ম কীভাবে বেনিফিটেড হতে পারে সেটা আমি জানতে চাই। সেটা
দেখো আমার তো অন্য ধারণা, আমার মনে হচ্ছে আমি যেটা ভাবি, আমি যতটুকু শিখেছি আমি যদি বাচ্চাদের কিছুটা দিয়ে যেতে পারি তারপরে সেটা তারা এগিয়ে নিয়ে যাবে। কিন্তু এখন যখন আমি দেখছি আমরা যেভাবে শিখেছিলাম সেটার এখনকার অনেক তফাৎ হয়ে গেছে। কিন্তু এখন ওয়ার্কশপ হচ্ছে, বাবারা অনেক টাকা পয়সা খরচ করে বাচ্চাদের শেখাচ্ছেন, কিন্তু আমরা বিনা পয়সায় যে যাদের কাছ থেকে শিখেছি তার চেয়ে কিছু কম শিখিনি, তাদের চেয়ে অনেক বেশি শিখেছি এবং আমার মনে হয় আমরা শেখাতেও পারি তাদের চেয়ে বেটার। তাই জন্য আমার মনে হয় এগুলো তো কাজে লাগবেই, কিন্তু বাচ্চাকে তৈরি করতে হবে। বাচ্চাকে তুমি তৈরি না করলে, কারণ আজকাল আগে আমরা না বাড়ি থেকে অনেক সাপোর্ট পেতাম, এখন বাড়ির সাপোর্টটা একদম নেই। তো এই বাচ্চাগুলো না, আমার কাছে যখন আছে বাচ্চাগুলোর চোখটা কিলবিল করে, ওরা না সব কিছু চোখ দিয়ে গেলে ওরা কানে শুনতে আর এখন পায় না। তাই জন্য তাই আমার মনে হয় যে ওদের নিয়ে বসে নিজের মতো করে বোঝাতে পারলে তবেই হয়। আমার টিমটা কিন্তু তাই, কেউ থাকে না, আমি মা বাবাকে অ্যালাউ করি না। এ বাবা একটা কথা বলবে, মা একটা কথা শিখিয়ে দিচ্ছে, আমি মা বাবাকে আউট করে দিই। আমি ওদের সাথে 2-3 ঘন্টা থাকি এবং আমি জানি আমার বাচ্চাকে আমি যেটা বলবো সেটাও বুঝি। ধন্যবাদ।